দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের। দর্শক, ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলতে তেহরান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সম্পাদক ডক্টর সোহেল আহমেদ। ডক্টর সোহেল, দেশ টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর সোহেল আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে প্রেসিডেন্ট নিহত হওয়ার পর ইরানের বর্তমান পরিস্থিতি এখন কেমন, জানাবেন। বর্তমানে গোটা জাতি শোকার্ত স্বাভাবিকভাবেই। এখানে বিভিন্ন ধর্মীয় কেন্দ্র, বিশেষ করে মসজিদ এবং মাজারে দোয়ার অনুষ্ঠান চলছে। গত রাত থেকেই দোয়ার অনুষ্ঠান শুরু হয়েছে, এখনো চলছে। পাশাপাশি বিভিন্ন আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এর বাইরে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা শোক বার্তা দিয়েছেন, যে শোক বার্তায় তিনি সুস্পষ্টভাবে মোহাম্মদ মুকবেরকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন। ইরানের সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এই দায়িত্বটি পান। স্বাভাবিকভাবে এটা অটোমেটিক্যালি হয়ে যায়, তবে সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন হয়। সে কাজটি এরই মধ্যে হয়ে গেছে। তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর তিনি স্পিকার, অর্থাৎ সংসদের স্পিকার এবং ইরানের বিচার বিভাগের প্রধানকে নিয়ে একটি বৈঠকও সম্পন্ন করেছেন, যেখানে উনি ঘোষণা করেছেন যে শহীদ রাইসির যে পথ ছিল সেটা তিনি সুন্দরভাবে এগিয়ে নেবেন এবং তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তার প্রধান একটি দায়িত্ব হলো 50 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, অর্থাৎ 50 দিনের মধ্যে আমরা একজন নতুন প্রেসিডেন্ট পেয়ে যাচ্ছি। আর ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব আপনি জানেন যে আয়াতুল্লাহ খামেনি। তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং ওনার নেতৃত্ব অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত। সবাই তার উপর আস্থা রাখেন। তিনি আছেন বলে এখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেটাই সবাই ধরে নিয়েছে। জনগণও সেদিক থেকে কোনো উদ্বেগের মধ্যে নেই। সোহেল আহমেদ, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন মহলে একটি প্রশ্ন উঠে এসেছে যে এটি কি নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা। এই প্রশ্নের কি উত্তর দিবেন আপনি? এখানে নাশকতার প্রশ্নটি একদম উঠছে না। রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এটাকে নিছক দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করা হচ্ছে। এখানে এই ধরনের মানুষের মধ্যে হয়তো থাকতে পারে যে এই ধরনের আশঙ্কা যে তাদের যেহেতু শত্রু বেশি, এমনকি সীমান্তে ঘটনাটি ঘটেছে, এসব কারণে এক ধরনের আশঙ্কা হয়তো অনেকের মনে থাকতে পারে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের একটি শব্দ উচ্চারণ করা হয়, অর্থাৎ রাষ্ট্র এখনো ধরে নিয়েছে যে এটা নিছক দুর্ঘটনা। যদিও যে কোনো ঘটনারই পরবর্তীতে একটি তদন্ত হয়, যে কোনো দুর্ঘটনারই হয় তদন্ত, এটারও একটি তদন্ত তো স্বাভাবিকভাবেই হবে। এরপর হয়তো যদি কিছু থেকে থাকে তখন জানা যাবে, কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত এ ধরনের কোনো কথা ইরানের নেতারা বা ইরানের কোনো মিত্রের পক্ষ থেকেও আসে। ধন্যবাদ ডক্টর সোহেল আহমেদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।